الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সকলেই পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে জবান খুলে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির অগ্রদূত, যার আগমনে আমরা পেয়েছি সঠিক ও সত্য পথের সন্ধান। সেই নবীজির প্রতি দরুদ ও সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা যারা এসেছি, এই মুহূর্তে আমরা সকলেই আল্লাহর গোলাম। জবান খুলে বলুন, আমরা সকলেই কার গোলাম? আল্লাহর গোলাম নাকি অন্য কারো গোলাম? আমরা আল্লাহর গোলাম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। সবাই একটু আমার কথার দিকে খেয়াল করুন ভাই। অন্য মনস্ক কেউ হবেন না। যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, দোকানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় যারা অযথা সময় নষ্ট করছেন, আমি আপনাদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, কোরআনের সম্মান রক্ষার্থে আপনারা সকলে কোরআনের মাহফিল আসুন ভাই। একটু তাড়াতাড়ি করে সকলে চলে আসুন। তো আমি আপনাদের মাঝে এই মুহূর্তে জানতে চাচ্ছি, বলেন আমরা সকলে কার গোলাম? একটু দুইখানা হাত উঁচু করে বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে তোমরা আমার ইবাদতে দাখিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? তা আমি অনুরোধ জানাচ্ছি, ডাকাডাকি করবেন না, একটু দয়া করে আমার কথার দিকে খেয়াল করেন। আমার সময় মাত্র 1 ঘন্টা। তাই 1 ঘন্টা সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, সকলে জবান খুলে বলুন আমিন। তাহলে আমরা হলাম সকলে আল্লাহর গোলাম। আল্লাহ নিজে বলছেন, বান্দা তোমরা আমার ইবাদতে দাখিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তার মানে হচ্ছে আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। তাহলে আমার সাথে সাথে আপনারা বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। সবাই বলুন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। উপায় আছে ভাই? উপায় নাই। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। তাহলে আমাদের হুকুম মানতে হবে কার? সবাই বলুন আল্লাহ। আল্লাহর হুকুম পালন করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এখন আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলুন তো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা আলোচনা করেছেন নাকি করেন নাই? জাহান্নামের কথা আলোচনা করেছেন। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, বলেন তো অন্তর থেকে বলতে হবে, বলেন জাহান্নামে যাওয়ার কি নিয়ত কারো আছে? নাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চান কারা কারা? দুইখানা হাত উঁচু করে দেখাতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আজকের কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করার পেছনে তো লক্ষ্য উদ্দেশ্য ওইটাই, যে আল্লাহর বান্দা এবং বান্দিগণ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, তারা যেন আল্লাহর জান্নাতে যেতে পারে। সেই জান্নাত পাওয়ার প্রত্যাশা নিয়ে, জান্নাত পাওয়ার আশা নিয়ে আমরা কোরআনের মাহফিলে এসেছি। বলেন কথা ঠিক না? কোরআনের মাহফিলে বসলে সওয়াব হয়। যদি কেউ গুনাহের কাজ করে, যেমন মনে করেন গান বাজনা করলো, নাচ গান, ঠাট্টা মশকারি ইত্যাদি, যে সকল কাজগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, ওই কাজগুলো যদি কেউ করে তার আমলনামায় গুনাহ লেখা হয়। আর কোরআনের মাহফিলে বসলে, কোরআনের আলোচনা শুনলে, আল্লাহর জিকির করলে, তাসবিহ তাহলিল পাঠ করলে এর বদলায় আল্লাহ পাক আমলনামায় সওয়াব দেন। এই সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে অসংখ্য নিয়ামত বান্দাকে দান করবেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার নিয়ত আমাদের সবারই আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলুন তো সবাই কি জান্নাতে যেতে পারবে? সবাই জান্নাতে যেতে পারবে? পারবে না। একই ক্লাসে 100 জন ছাত্র রয়েছে। 100 জন ছাত্রই কিন্তু 1 নাম্বার হয় না। 100 জন ছাত্রই কিন্তু গোল্ডেন এ প্লাস পায় না। এর মধ্যে অনেক মানুষ, অনেক ছাত্ররা কিন্তু তারা ফেলও করে। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করছি, জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করে বসে আছি, কিন্তু আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে, যাদেরকে তৌফিক দিবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় যারা আমল করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলটা হচ্ছে রাজশাহী জেলার কাটাখালী উপজেলার কিসমত কুখন্ডি বুধপাড়া। আজকের এই মাহফিলের আয়োজন, যে জায়গায় মাহফিলের আয়োজন হচ্ছে, আপনারা বলুন তো এই জায়গার 1% জায়গার দাম যা হবে রাজশাহী শহরের মহানগরী এলাকায়, ওখানকার 1% জায়গার দাম এখানকার চাইতে কম হবে না বেশি? রাজশাহী শহরের 1% জায়গার দাম যা হবে, ঢাকা রাজধানীর বুকে মূল পয়েন্টের জায়গার দাম রাজশাহী আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রেখে দিয়েছেন। ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের কতিপয় যোগ্যতা অর্জন করা দরকার, কিছু কিছু আমল করা দরকার, যে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আপনারা বলুন তো এই কোরআনুল কারীম কি একসাথে আসমান থেকে কিতাব আকারে, বই আকারে কি নাজিল হয়েছে? নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওহী বাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তার মানে পুরা কোরআন একসাথে আল্লাহর নবীর প্রতি নাজিল করা হয় নাই, ধীরে ধীরে নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন থেকে পবিত্র কোরআনুল কারীম নাজিল শুরু হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 63 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম, পূর্ণাঙ্গ কোরআনুল কারীম নাজিল হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিলের বিভিন্ন প্রেক্ষাপট আছে। কোরআনের আয়াত, কোন সময় অনেকগুলো আয়াত, কোন সময় একটা সূরা, কোন সময় অনেকগুলো সূরা একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআনুল কারীমের আমি 18 নম্বর পারা থেকে সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত কিভাবে নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। একদা বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, সকলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির পথ বেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহর নবীর কতিপয় সাহাবীগণ তারাও পেছনে পেছনে রওনা করেছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর সাহাবীরা খেয়াল করে শুনতে পান আল্লাহর নবী যে উটের পিঠে বসে আছেন, ওই উটের চারদিক দিয়ে মৌমাছির গুঞ্জরণের মতো আওয়াজ, গুন 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 আওয়াজ উচ্চারিত হচ্ছে। সাহাবীরা বুঝতে পারলেন যে নিশ্চয় এখন আল্লাহর নবীর প্রতি ওহী নাজিল হবে, কোরআনুল কারীম নাজিল হবে। তখন সাহাবীগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিক দিয়ে তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উটের পিঠে বসে আছেন। উটের পিঠে বসে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গেলেন। কিছু সময় পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে নামলেন। মরুভূমির বালুকারাশির উপর হাঁটু গেড়ে দিয়ে বসে পবিত্র খানায়ে কাবার দিকে মুখ ফিরিয়ে দুখানা হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করবেন না, আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না, আমাদেরকে বেশি দেন, কম দিবেন না। এমনি ভাবে যখন দোয়া করলেন, দোয়া করা যখন শেষ হয়ে গেল, সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এমন ভাবে দোয়া করলেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আল্লাহর হুকুমে ওহী বাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত এই মুহূর্তে আমার উপরে নাজিল হলো। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই 10টি আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
সাতটা আমলের কথা উল্লেখ করেছেন, সাতটা গুণের কথা, সাতটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আমার উম্মতদের মধ্যে যারা আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্যে যারা এই সাতটা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো ভাই, ভাড়াটিয়া বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা সমান? নিজের বাড়িতে থাকলে শান্তি আলাদা নয়? নিজের বাড়িতে থাকার শান্তি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওহারাই হবে অংশীদার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক, সেখানে তারা চিরকাল থাকবে। কারা? যারা আমল করবে সাতটা। জবান খুলে বলুন কয়টা? সাতটা। এই সাতটা আমল করলে আল্লাহ পাক এমন কথা বলেন নাই যে তাদেরকে 1 বছর জান্নাতে থাকতে দেব, 5 বছর থাকতে দেব, 10 বছর থাকতে দেব, তা কিন্তু নয়। আল্লাহ পাক বললেন যে যারা এই সাতটা গুণ অর্জন করবে, সাতটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, সাতটা আমল যারা করবে, তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো জান্নাতের মালিক আপনারা হতে চান নাকি চান না? কারা কারা জান্নাতের মালিক হতে চান একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের। সংক্ষেপে আমি আলোচনা করতে চাই, যে সাতটা গুণ, যে সাতটা বিষয় নিয়ে আলোচনা করলে, যে সাতটা বিষয়ের উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দেবেন আমাদেরকে, ওই সাতটা বিষয় নিয়ে আমি যদি আলোচনা করি, আপনারা কি বিরক্ত হবেন ভাই? দেখুন, কোরআন থেকে সরাসরি আলোচনা করছি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন, যদি সম্ভব না হয় আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآيات। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করলেন, قد أفلح المؤمنون, অবশ্যই যারা ঈমানদার, যারা মুমিন, তারা হবে সফলকাম। এখানে যখন একটা শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, বাকি সব কিন্তু বাদ পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা অন্যান্য যে মত পথ অনুকরণ করে চলে, সবাই কিন্তু বাদ পড়ে গেল। শুধুমাত্র সফলকাম হবে তারা যারা হলেন ঈমানদার, যারা হলেন মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি কাফের না মুমিন? আমরা মুমিন, আমরা এবং মুসলিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন অবশ্যই মুমিনগণ সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনগণ সফলকাম কারা? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী আলোচনা করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনগণ সফলকাম, অর্থাৎ তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে যারা তাদের নামাজে বিনয়ী এবং বিনম্র হবে। সুবহানাল্লাহ। যারা খুজুর সাথে নামাজ আদায় করবে, শুধু নাম কোয়াস্তে নামাজ আদায় করলে হবে না। আল্লাহ পাক শর্ত আরোপ করে দিয়ে বললেন যারা তাদের নামাজে বিনয়ী বিনম্র, তারাই জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান, পুলছিরাত পার করবে নামাজ বিজলির আকারে, নামাজেতে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটিবে, হায় রে নামাজেতে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটিবে। নামাজিরা আল্লাহওয়ালা, হাসরেতে কাউসারওয়ালা,
পলছে রাত পার করবে নামাজ বিজলির আকারে, নামাজেতে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটিবে, হায় রে নামাজেতে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটিবে। বলুন না আল্লাহুম্মা আমিন। হাদিসে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাবে যারা নিষ্কৃতি পাবে, রেহাই পেয়ে যাবে, অন্যান্য হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এখন বলেন তো এই নামাজ আদায় করা দরকার আছে না নাই? আমরা এই নামাজ আদায় করব কি মারা যাওয়ার পর, না বেঁচে থাকতে? বেঁচে থাকতে নামাজ আদায় করতে রাজি আছেন কারা কারা? দেখেন, হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বিনয় নম্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে অনেক মানুষ আছেন দেখবেন জোয়ান বয়সে নামাজ পড়ে না, ছোটবেলাও নামাজ পড়ে না, বুড়া বয়সে যখন চুল দাড়ি পেকে যায়, চামড়া ঢিল হয়ে যায়, যতদিন থাকে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল। এরকম লোক আছে না নাই? এরকম একজন বুড়া মানুষ প্রধান অতিথি আসছে। সম্মানিত প্রধান অতিথি সাহেবের আগমন আজকের এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অতিথি সাহেবকে যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু আন্তরিকতার সাথে কথা শুনুন। প্রধান বক্তা হুজুর আসলে তারপরে হুজুরের আগে অন্যান্য যত মেহমান আছেন তারা সবাই কথা বলবেন। আমার সময় অতি অল্প, এজন্য আমি আলোচনাটা শেষ করি। প্রধান অতিথি মহোদয়, ঠিক আছে, হাত থেকে বেঁচে গেল, একটু চিল্লা বলেন না মারহাবা। এখন বলেন তো ইসলামী শরীয়তের জ্ঞান আমাদের থাকলে ক্ষতি না লাভ? লাভ আর লাভ, আমাদের কল্যাণ হবে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, সময় অল্প, বিস্তারিত আলোচনার সময় নাই। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন অবশ্যই অবশ্যই মুমিনগণ তারা সফলকাম হয়ে যাবে। ওই সকল মুমিনগণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী এবং বিনম্র হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, ওই সকল মুমিনগণ সফলকাম হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার, যারা অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ কর্ম থেকে নিজেদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, বলেন তো আমাদের মধ্যে অধিকাংশ মানুষ অহেতুক সময় নষ্ট করে কি করে না? অযথা কাজকর্ম তারা করে। এরকম লোকের সংখ্যা অধিক, অনেক বেশি। চায়ের স্টলে বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়, তাসের আসরে বসে, তারপরে আপনার দাবা খেলার আসরে বসে, ক্যারাম বোর্ডের আসরে বসে, লুডো খেলার আসরে বসে, নানান ধরনের খেলা তামাশায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়। অহেতুক গাল গপ্প করে, গীবত পরচর্চা করে তারা সময় নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার, ওই সকল মুমিনগণ সফলকাম হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, যারা অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে নিজেদেরকে রক্ষা করে চলবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব আর কোন অহেতুক কথাবার্তা কাজকর্ম আমরা করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই সকল মুমিনগণ সফলকাম হয়ে যাবে যারা তাদের সম্পদের নির্ধারিত যাকাত আদায় করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যদি তদন্ত করে দেখি, যারা ধনী মানুষ আজকের এই মাহফিলে এসেছেন, অনেক মানুষ আছেন সম্পদশালী ধনী, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা হজ করেছেন মাশাআল্লাহ, মাঝে মাঝে বছরে বছরে তারা উমরাও করেন, কিন্তু সম্পদের হিসাব করে সম্পদের যাকাত দেয় না। এরকম বেযাকাতি লোক আমাদের সমাজে আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নাম্বার, ওই সকল মুমিনগণ সফলকাম হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, যারা তাদের সম্পদের নির্ধারিত যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত বলবো না, এক একটি বিষয়ের উপরে যদি আলোচনা করতে চাই দীর্ঘ সময় লেগে যাবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
ওই সকল মুমিনগণ সফল কাম যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজেদের স্ত্রী ব্যতী রেখে হালাল উপায়ে আল্লাহ যেটা বৈধ করে দিয়েছেন সেজন্য তাদের কোনো গুনাহ হবে না, বরং তাদের সওয়াব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অবৈধ পন্থায় যারা জেনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, অর্থাৎ যারা জেনা ব্যভিচার থেকে আপনার হলো অপকর্ম অন্যায় থেকে যারা নিজেদেরকে রক্ষা করে চলবে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে একজন মুরব্বী মানুষ, সবেমাত্র নতুন নামাজি, তার স্ত্রী কয়জন? 3 জন। আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে আমাদের মুরব্বীদের দিকে আমরা খেয়াল করে দেখেছি, আমাদের বাবার বয়সী যারা, দাদার বয়সী যারা, অনেক মুরব্বীরা তারা একাধিক বিয়ে করেছেন, কিন্তু তাদের চরিত্র ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এখন আমাদের সমাজে শিল্পপতি আছে, কোটিপতি আছে, বিভিন্ন বর্তমান ক্ষমতাশীল দাপটধারী অনেক মানুষ আছে, তাদের স্ত্রী একজন কিন্তু উপস্ত্রী আছে অসংখ্য। এরকম দৃষ্টান্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্র, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন লাম তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে থেকে তোমরা বিয়ে করো, 2 জনকে, 3 জনকে, 4 জনকে। যদি একাধিক স্ত্রীর সাথে তোমরা সুবিচার করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। হুকুম কার? জবান খুলে বলেন না হুকুম কার? তাহলে বলেন, একের অধিক স্ত্রী গ্রহণ করা ইসলামে বৈধ করেছে নাকি করে নাই? কিন্তু জেনা ব্যভিচারকে ইসলাম বৈধ করে নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সকল মুমিনগণ সফল কাম হবে যারা তাদের চরিত্রকে, লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করবে না, 6 নম্বরে যারা ওয়াদা ভঙ্গ করবে না, আর 7 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার মুমিনদের গুণাবলী হলো যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান, অর্থাৎ সময় মতো আজান হওয়ার সাথে সাথে গুরুত্ব সহকারে যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হবে। এই যে 7 প্রকার আমলের কথা উল্লেখ করা হলো, এই 7 প্রকার যোগ্যতার কথা উল্লেখ করা হলো, এই 7 প্রকার আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওয়ারাই হবে উত্তরাধিকারী, ওয়ারাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক, সেখানে তারা চিরকাল থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। এখানে 7টা আমলের কথা প্রাধান্যতা পেয়েছে। জোরে বলুন না কয়টা আমল? 1 নাম্বার বিনয় এবং নম্রতার সাথে যারা নামাজ আদায় করবে। 2 নাম্বার অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে যারা নিজেদেরকে রক্ষা করে চলবে। 3 নাম্বার যারা সম্পদের যাকাত দিবে। 4 নাম্বার যারা লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নাম্বার যারা আমানতের খেয়ানত করবে না। 6 নাম্বার যারা ওয়াদা ভঙ্গ করবে না। আর 7 নাম্বার যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। এই 7 প্রকার আমলকারীদেরকে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা জান্নাতের মালিক হতে চাই নাকি চাই না? কারা কারা চান একটু দুখানা হাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কারা করবে? যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা ঈমানদার, যারা মুমিন, তারা হবে সফলকাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মুমিন হওয়া এত সহজ নয়, মুমিন হওয়া এত সস্তা নয়, মুমিন হওয়া বড়ই কঠিন ব্যাপার। ঈমানদার যারা, যারা মুমিন, তারা জীবন দেয়, ঈমান দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানদার যারা, তারা কি দেয়? জীবন দেয়, কিন্তু ঈমান দেয় না। সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদের ঘটনা উল্লেখ করেছেন, অর্থাৎ অগ্নিখাদের অধিবাসীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু শান্ত মেজাজে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। প্রাচীনকালে আল্লাহর একজন বান্দা ছিল, যে ছিল একজন জালেম বাদশাহ, যে ছিল অত্যাচারী, এমনকি সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল। সকলে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, মানুষ কি নিজেকে খোদা বলে দাবি করতে পারে? পারে না। যদি কোনো মানুষ নিজেকে খোদা বলে দাবি করে, আপনারা বলেন তো, সে কি খোদা নাকি গাধা? সে একজন মস্ত বড় গাধা। ওই জালেম বাদশা নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। ওই জালেম বাদশার আমলে একজন অতি বৃদ্ধ জাদুকর ছিল। ওই জাদুকর বাদশাকে ডেকে বলছেন, বাদশা, আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, আমি তো অনেক জাদুবিদ্যা জানি। আপনার রাজ্য থেকে একজন বালককে আমার কাছে প্রেরণ করেন, আমি ওই বালকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। বাদশা তখন তার রাজদরবার থেকে অত্যন্ত বিচক্ষণ জ্ঞানের অধিকারী একজন অত্যন্ত বিনয় নম্র স্বভাবের একজন বালক বাছাই করলেন এবং বাদশা ডেকে বললেন, বালক রে, তুমি অমুক নামে জাদুকরের কাছে যাবে, তার কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, তোমার যত খরচ হয় সরকারিভাবে সব বহন করা হবে। বালক এবার বাদশার হুকুম মোতাবেক চলে গেল ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য। ওই বালক যেই জায়গায় জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য যেতেন, পথিমধ্যে একটি জায়গায় একজন আলেম বসবাস করতেন, একজন বিজ্ঞ আলেম বসবাস করতেন। ওই বালকটা মাঝে মাঝে ওই আলেমের কাছে যেতেন। ওই বিজ্ঞ আলেমটা যখন এই বালককে পেলেন, বালক যখন ওই আলেমের কাছে গেলেন, বালক ডেকে ওই আলেমটা ডেকে বললেন, বালক রে, তুমি এক আল্লাহর উপর ঈমান আনো এবং বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। লা ইলাহা, নেই কোন ইলাহ, নেই কোন মাবুদ, নেই কোন উপাস্য, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আলেম শিক্ষা দিলেন, রে বালক, তুমি বলো আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। বালক তখন আল্লাহর উপরে ঈমান আনলেন। ওই আলেম বালকটাকে আল্লাহর বাণী শিক্ষা দিতে শুরু করলেন। বালকটা আলেমের কাছ থেকে ঈমান শিখলেন, আবার জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করতেছেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ওই বালকটা যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, ওই যাতায়াতের ওই পথ দিয়া অসংখ্য মানুষ যাতায়াত করত। ওই যাতায়াতের পথে এমন একটা ভয়ঙ্কর জন্তু অবস্থান নিল, যে ভয়ঙ্কর জন্তু এমন ভাবে অবস্থান গেড়ে বসলো যে ওই ভয়ঙ্কর জন্তুর পাশ দিয়ে যারাই যাতায়াত করত, তাদেরকে ওই ভয়ঙ্কর জন্তু মেরে ফেলতো, মানুষকে মেরে ফেলতো। এলাকার লোকজন তারা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ সর্বনাশ, কি করব? এই ভয়ঙ্কর জন্তুকে তো এখান থেকে সরানো যায় না, মারাও যায় না। তখন ওই বালকটা
ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে মানুষ খুবই বিপদগ্রস্ত। তখন ওই বালকটা একটা পাথর হাতে করে নিয়ে বলতে লাগলেন, আল্লাহ, আপনার বাণী যদি সত্যি হয় তাহলে এই পাথরটা আপনার নাম নিয়ে আমি ওই ভয়ঙ্কর জন্তুকে আঘাত করব। যদি ওই ভয়ঙ্কর জন্তু মারা যায় তাহলে বুঝবো নিশ্চয়ই আপনার বাণী সত্য। এই কথা বলে বালকটা যখন আল্লাহর নাম উচ্চারণ করে যখনই ওই ভয়ঙ্কর প্রাণীর উদ্দেশ্যে যখন পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে ভয়ঙ্কর জন্তুটা মারা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওই বালকের নাম চারদিকে ছড়িয়ে পড়লো। ওই বালক চলে গেলেন আলেমের কাছে। আলেম ডেকে বললেন, বালক রে, তোমার দ্বারা যেই ঘটনা প্রকাশিত হয়েছে, তুমি তো আমার চাইতে অনেক উঁচু মর্তবার অধিকারী হয়ে গেছো। ও বালক, তুমি শুনে নাও, যারা একবার ঈমান আনে তাদের উপরে কিন্তু ঈমানের পরীক্ষা আসে। ও বালক রে, তুমি শুনে নাও, যদি কোনো ঈমানের পরীক্ষা আসে, খবরদার ওই ঈমানের পরীক্ষায় যেন তুমি ফেল করিও না। ওই বালকটার কথা চারদিক দিয়ে ছড়িয়ে পড়লো। মানুষেরা বালকের কাছে যেতে লাগলো। যারা অসুস্থ তারা বালকের কাছে গিয়ে বলতে লাগলেন, ও বালক, একটু দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অসুস্থতার হাত থেকে যেন বাঁচিয়ে দেন। বালক তখন আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর উপর ঈমান আনো। যখনই ওই ব্যক্তি ঈমান আনতো, সাথে সাথে বালক আল্লাহর কাছে দোয়া করত, আর এই দোয়ার বদৌলতে অসুস্থ মানুষ ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে জালেম বাদশা ছিল, জালেম বাদশার রাজদরবারে একজন কর্মচারী কাজ করত, যে কর্মচারী ছিল জন্ম থেকে অন্ধ। ওই অন্ধ মানুষটা যখন জানতে পারলো ওই বালকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তখন ওই রাজকর্মচারী অনেকগুলো স্বর্ণরৌপ্য নিয়ে বালকের কাছে চলে গেল। বালককে ডেকে বলতেছেন, বালক রে, আমি তোমাকে অনেকগুলো স্বর্ণরৌপ্য উপঢৌকন হিসেবে দেব, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার দুইটা চোখ ভালো করে দেয়। বালকটা ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যদি এক আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব, নতুবা দোয়া করব না। বালক যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই রাজকর্মচারী লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উপরে ঈমান আনলেন। বালক তখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই লোকটার দুইটা চোখ আপনি ভালো করে দেন। সঙ্গে সঙ্গে বালকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এবং ওই লোকটা দুইটা চোখ ফিরে পেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই রাজকর্মচারী চলে গেল বাদশার দরবারে। কর্মচারী তার কাজ করতেছে। বাদশা এসে দেখলো যে সে ছিল আগে অন্ধ, এখন দুইটা চোখ ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে বাদশা ডেকে বলতেছেন, রে রে গোলাম, রে আমার কর্মচারী, তুমি দুইটা চোখ ফিরে পেলে কোত্থেকে? তখন ওই কর্মচারী ডেকে বলল, বাদশা, যে বালকটাকে আপনি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়েছিলেন, ওই বালকের কাছে আমি গিয়েছিলাম। বালক বলেছে আল্লাহর উপরে ঈমান আনো। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ওই বালক আল্লাহর কাছে দোয়া করেছেন, যার বদৌলতে আল্লাহ তাআলা আমার দুইটা চোখ ভালো বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ডেকে বলতেছে, আমি তো হলাম সবচেয়ে বড় খোদা, আমার চাইতে আর কি কোনো খোদা আছে নাকি? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইবার বাদশা রেগে গেল। ওই বালকটাকে ধরে আনা হলো। বাদশা ডেকে বলতেছে, রে বালক, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়েছি, অথচ তুমি তার উল্টা করতেছ। তুমি মানুষদেরকে ঈমানদার বানাচ্ছ, মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসতেছো, তাদেরকে কালিমার বাণী শিক্ষা দিচ্ছ। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো উপরে ঈমান আনা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। রে বালক, তোমার কাছে জানতে চাই, বলো তো তুমি এই এলেমটা শিখলে কার কাছ থেকে? তখন ওই বালক ডেকে বলতেছেন, অমুক নামে আলেমের কাছ থেকে শিখেছি। তখন ওই আলেমকেও ডেকে আনা হলো, ধরে আনা হলো বাদশার দরবারে। এবার বলেন তো, বাদশার দরবারে কয়জন ঈমানদার? কয়জন? 3 জন। ওই কর্মচারী, বালক আর ওই আলেম। জোরে বলেন, ঈমানদার কয়জন? 3 জন। আমি কিন্তু আপনাদের সামনে বলেছি, যারা ঈমানদার, যারা মুমিন, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। বাদশা এবার তার কর্মচারীকে ডেকে বলছেন, রে কর্মচারী, তুমি ঈমান ত্যাগ করো, যদি ঈমান ত্যাগ না করো তাহলে কিন্তু আমি তোমাকে হত্যা করে ফেলবো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ডেকে বলতেছেন, বাদশা, আপনি যদি আমাকে হত্যা করেও ফেলেন আমি আমার ঈমান ছাড়তে রাজি নাই। সঙ্গে সঙ্গে বাদশা তার বাহিনীদেরকে হুকুম করলো, তার বাহিনীরা ওই বালকটাকে, আপনার ওই আলেমটাকে, সাথে আপনার ওই ব্যক্তিটাকে, রাজকর্মচারীটাকে রাজদরবারে হত্যা করে ফেললো। সকলে বলেন নাউযুবিল্লাহ। এইবার বাদশা আলেমকে ডেকে বলতেছেন, রে আলেম, তুমি ঈমান ত্যাগ করো, যদি ঈমান ত্যাগ না করো তোমাকে হত্যা করা হবে।
তখন ওই আলেমদিকে বলতেছেন, বাদশাহ যদি আমার জীবন চলেও যায় যেতে পারে, কিন্তু আমি ঈমান ত্যাগ করব না। এবার বাদশাহ তার বাহিনীদেরকে হুকুম করলো, তোমরা করাত নিয়ে আসো এবং এই আলেমের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে দ্বিখণ্ড করে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশার বাহিনীরা তাই করলো, ওই আলেমের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে দ্বিখণ্ড করে ফেললো। কিন্তু আল্লাহর কি মহান কুদরত, ওই আলেম জীবন দিলেন কিন্তু ঈমান ত্যাগ করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই বাদশাটিকে বলতেছে, বালক রে, এবার হলো তোমার পালা, তুমি ঈমান ত্যাগ করো, যদি ঈমান ত্যাগ না করো আমি কিন্তু তোমাকেও হত্যা করে ফেলবো। বালক একই জবাব দিয়ে বলতে লাগলেন, রে বাদশাহ, আপনি যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি ঈমান ত্যাগ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ তার বাহিনীদেরকে বলল, রে আমার বাহিনীরা, তোমরা এই বালকটাকে ধরে নিয়ে যাও পাহাড়ের উপরে, পাহাড়ের উঁচু চড়াই নিয়ে তাকে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবা, যাতে করে ওই বালকটা অনায়াসে মারা যায়। তাই করলো, কর্মচারীরা নিয়ে তাকে পাহাড়ের উঁচু চূড়ায় নিয়ে গেল। এবার ওই বালক আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ দয়া করে এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচায় দেন। সঙ্গে সঙ্গে পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল, পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। যারা ওই বালকটাকে মারতে গিয়েছিল তারা সবাই পড়ে মারা গেল। বালকটা সুস্থ অবস্থায় আবার রাজদরবারে ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা দ্বিতীয় কৌশল অবলম্বন করে তার বাহিনীদেরকে বলল, রে আমার বাহিনীরা, এই বালকটাকে ধরো, তাকে নৌকাতে উঠিয়ে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের পানির মধ্যে ফেলে তাকে হত্যা করে ফেলো। কতিপয় লোকেরা তারা ওই বালকটাকে নিয়ে নৌকার উপরে উঠালো। বালক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ এই জালেমদের কবল থেকে দয়া করে আপনি আমাকে বাঁচায় দেন। সঙ্গে সঙ্গে ওই বালকটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। আর যারা তাকে হত্যা করতে গিয়েছিল তারা সবাই সমুদ্রে নিমজ্জিত হয়ে সবাই মারা গেল। বালকটা বহাল তবিয়ত রাজ দরবারে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, রক্ষা করার মালিক কে? আরো জোরে বলা লাগবে, বলেন রক্ষা করার মালিক কে? বাদশার রাগ আরো বেড়ে গেল। বাদশা ডেকে বলতেছে, ও বালক, তুমি যেভাবে নিজেকে বাঁচাতে চাও না কেন, তুমি তোমাকে বাঁচাতে পারবে না, আমি তোমাকে হত্যা করেই ছাড়বো। এবার বালক ডেকে বলতেছেন, বাদশাহ আপনি আমাকে মারতে পারবেন না, তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতেছি, যদি আপনি ওই পরামর্শ অনুযায়ী কাজ করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা ডেকে বলতেছেন, বালক বলো তো তোমার কি পরামর্শ, তুমি কি বলতে চাও বলো। এবার ওই বালকটা ডেকে বলতেছেন, বাদশা আপনি হাজার হাজার মানুষকে একটা ময়দানে জমায়েত করবেন, সেখানে আমাকে একটা উঁচু জায়গায় দাঁড় করাবেন, আমার যে তীরদানি আছে ওই তীরদানি থেকে একটা তীর আপনি নেবেন, তীর নিয়ে আপনার ধনুকের সাথে লাগিয়ে বলবেন, এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই বলে আপনি আমার গলা উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবেন। ওই তীরটা যদি আমার গলায় বিদ্ধ হয় তাহলে আমি অনায়াসে মারা যাব, আমাকে মারতে আপনার কষ্ট হবে না। বাদশা তাই করলো, হাজার হাজার মানুষদেরকে একটা ময়দানে জমায়েত করলো। আর ওই বালকটা হলো ইমানদার। জোরে বলেন, বালকটা কি? বালক হলো ইমানদার। ইমানদার বালককে একটা ময়দানে উঁচু করা হলো, দাঁড় করানো হলো। ওই বালকের তীরদানি থেকে বাদশা একটা তীর নিয়ে তার ধনুকের সাথে লাগিয়ে যখন বলল, এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করলাম, তীরটা এসে বালকের কানের নিচে এসে বিদ্ধ হলো। এবার ওই বালকটা হাত লাগিয়ে যখন ওই তীরের সাথে হাত লাগিয়েছেন, সাথে সাথে বালকটা শহীদ হয়ে গেলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই বালক যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা দেখেন। যতগুলো ওই ময়দানে যতগুলো হাজার হাজার মানুষ যারা উপস্থিত ছিলেন তারা সবাই বিশ্বাস করে ফেললেন এই বালকটাই আছে সত্য ধর্মের উপরে। এই বালকটা যেই আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই সমস্ত লোকেরা বলে উঠল, আমরা সবাই এই বালকের রবের উপরে ঈমান আনলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই ঈমান এনে ফেললো, সবাই ইসলাম কবুল করলো, সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা এবার আরো ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বাদশার ইচ্ছা ছিল ইমানদারদেরকে দমন করা, মুমিনদেরকে ধ্বংস করা, অথচ আল্লাহর ফয়সালা হলো মুমিনদেরকে তিনি বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা তার বাহিনীদেরকে বলল, রে আমার বাহিনীরা, তোমরা মানুষ চলাচলের রাস্তার পাশে গভীর গভীর গর্ত